নমস্কার বন্ধুরা, দেখুন 6টি অঙ্ক প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে নেওয়া। টানার বি কলকাতা জন্য 2017 সালের কোশ্চেন, সেটার 51 নম্বর প্রশ্ন। এটা ঠিক আছে, কি বলেছে 0.81 আর আছে 0.09, এই দুটোকে ভাগ করতে বলেছে। ঠিক আছে, তো ভাগ করলে আমরা কি করবো, যে 0.81 হলো, আর নিচে আছে 0.9 0.9। এবার কি দেখুন, উপরে 2 ঘরে দশমিক আছে, নিচেও 2 ঘরে দশমিক আছে, তাহলে সবার প্রথমে আমি দশমিক দশমিক কাটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, দশমিক দশমিক উঠে গেল। তাহলে এবার কাটাকাটি করুন, 9 অক্ষে 9, 9 9 81। ঠিক আছে, তাহলে কি থাকছে 9, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে উত্তর। ঠিক আছে, এটাই অঙ্ক বন্ধুরা, আর কিছু না। এরপরে দেখুন বন্ধুরা, 52 নম্বর প্রশ্ন বলেছে, 1 নম্বর অপশনে কত 171 হলো, আর 2 নম্বর অপশন আছে কত 172 ইন্টু 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কি বন্ধুরা 100। 100 দিয়ে যদি 172 কে গুণ করি তাহলে কি হবে 172, দুটো জিরো। এবার কি 2 ঘর আগে দশমিক, দশমিক যদি 2 ঘর আগে দিই তাহলে কি দুটো শূন্য উঠে যাবে, তাই না? এই দুটো শূন্য কাটা যাবে, তাহলে থাকবে শুধু 172, তাই না? তাহলে এখানে ছিল 171, এটা হচ্ছে 172। তাহলে এই দুটোর মধ্যে কি 2 নম্বরটা বড়, মনে রাখবেন। আচ্ছা, এরপর চলে আসে 3 নম্বর অপশন। 3 নম্বর অপশনে কি √3 ইন্টু কত আছে 100। ঠিক আছে, মানে 10 স্কোয়ার মানে কি 100। তাহলে সেই 100 কে যদি √3 দিয়ে গুণ করি, √3 মান কত বন্ধুরা 1.732 হলো। তাহলে একে যদি আমি একই রকম 100 দিয়ে গুণ করি তাহলে কি 173.20 হবে। এই যে এটা, কারণ √3 মান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে √3 মান দিয়ে যদি আপনি গুণ করুন তাহলে কি হবে, 3 নম্বর অপশন হবে 173.2, কারণ 2 ঘর আগে দশমিক দিলে 2 এর আগে দশমিক পড়বে। ঠিক আছে, আচ্ছা, এরপরে 4 নম্বর অপশন কি আছে 13 স্কোয়ার। 13 স্কোয়ার মানে কি বন্ধুরা 169। তার মানে এটা উত্তর হচ্ছে না, কারণ এর চাইতে বাকি সবগুলো অপশনই বড় আছে। তাহলে 1 নম্বর অপশনে কি পেলেন 171, 2 নম্বর 172, 3 নম্বর 173.2, আর এখানে হচ্ছে 169। তাহলে বন্ধুরা 3 নম্বর অপশন হচ্ছে উত্তর, তাই না? কারণ 173 পয়েন্ট কিছু হচ্ছে হলো। এই হচ্ছে বন্ধুরা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা চলে আসি নেক্সট। এরপরে 53 নম্বর, নিচে দেওয়া কোনটি ক্ষুদ্রতম? আচ্ছা, মানে সবচেয়ে ছোট কোনটি? তাহলে বন্ধুরা 1 নম্বর অপশনে কি আছে 10 স্কোয়ার, তার টু দি পাওয়ার কত আছে 0। তাহলে সূচকের অঙ্কে আপনি শিখে থাকবেন যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এটা সমান সমান কি হয় 1। তার মানে 1 নম্বর অপশনে আছে 1। এবার চলে যায় 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশনে গেছে -4 আর -3। তাহলে এই দুটো যদি আমি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হবে হলো, আর 3 4 12। তাহলে 2 নম্বর অপশন উত্তর হচ্ছে না, কারণ 1 নম্বরে কত আসলো 1 আসছে, আর 2 নম্বর আসলো কত 12। ঠিক আছে, প্লাস 12। তাহলে ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে এই দুটোর মধ্যে 1 আর 2 এর মধ্যে 1 নম্বর অপশন ছোট, মনে রাখবেন। এরপরে চলে আসে 3 নম্বর অপশন। 3 নম্বর অপশন কি বলেছে যে 8 ইন্টু -2। তাহলে এখানে হচ্ছে 8 এর সামনে একটা প্লাস চিহ্ন আছে, কিছু নাই মানে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, নেগেটিভ সংখ্যা আসছে 8 2 16 হলো। তাহলে দেখুন 1 নম্বর অপশন ছোট ছিল কিন্তু সেটা ধনাত্মক সংখ্যা, আর কিন্তু 2 নম্বর অপশনে ঋণাত্মক সংখ্যা আসলো, অর্থাৎ -16 আসলো। ঠিক আছে, তাহলে কিন্তু 1 এর থেকে 3 নম্বর অপশনটা ছোট হলো, বাস। এরপরে চলে আসে 4 নম্বর অপশন। 4 নম্বর অপশন কি আছে 10 এর কিউব 1/3 ইন্টু 10 এর কিউব। তো বন্ধুরা আর যাই হোক, এখানে নেগেটিভ সংখ্যা আসবে না, তাই না? তাহলে নেগেটিভ সংখ্যা আমার কোথায় আসলো 3 নম্বর অপশনে। তার জন্য বন্ধুরা 3 নম্বর অপশনটাই উত্তর। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ এই -16টা সবচেয়ে ছোট হলো, কারণ কি 4 2 8, কিন্তু এই যে প্লাস মাইনাস মাইনাস হচ্ছে নেগেটিভ সংখ্যা, অর্থাৎ 1 এর চাইতে এটা কম, তাই না? আর 4 নম্বর অপশনে যত সংখ্যাই আসুক মাইনাস সংখ্যা আসবে না। তাহলে চোখ বন্ধ করে আমি এই অপশনগুলো টেস্ট না করে উত্তর দিতে পারি, কারণ কি নেগেটিভ সংখ্যা একটাই আসছে, সেটা হচ্ছে অপশন নম্বর 3, 16 -16। ঠিক আছে, বাস, এটাই 53 নম্বর উত্তর। তাহলে দেখুন বন্ধুরা 54 নম্বর, নিচে দেওয়া শৃঙ্খলার পরবর্তী সংখ্যাটি কত হবে? তো এটা বন্ধুরা রিজনিং ধরনের, রিজনিং বলা যায় বা সাধারণ জ্ঞান। আমাদের দেখতে হবে এই রাশিটা কিভাবে সাজিয়েছে। ঠিক আছে, দেখুন একটু লক্ষ্য করুন, আমি একটা একটা সংখ্যা বাদ দিয়ে দেখবো। দেখুন এই প্রথমে 1 এর সাথে 3 দেখবেন, তার সাথে 5, তার সাথে 7। ঠিক আছে, কিভাবে সাজালো, তাহলে 1 এর পরে 3 2 বেশি, 3 এর পরে 5 আরো 2 বেশি, 5 এর পরে 7 আরো 2 বেশি, এইভাবে গেল। কিন্তু দুটো যদি চাইতো তাহলে এখানে আমরা 9 পেতাম, 7 এর পরে 2 বেশি 9, কিন্তু দুটো জানি এই 9 এর আগে একটা সংখ্যা হবে, সেটা হচ্ছে এই সারি থেকে, কোন সারি 2 এর পরে -2, তারপরে -6, তারপরে মাইনাস
কত হবে? এই যে 2, ঠিক আছে, এই 2 এর পরে এই 2, এই দুটোর ডিফারেন্স বন্ধুরা 4, কমে গেছে, 4 করে কমে গেছে। 2 থেকে প্রথমে 2 বাদ দিলে কত থাকছে? 0 থাকছে, তারপর আরো 2 বাদ দিলে -2 থাকছে। সেরকম -2 থেকে -4 বাদ দিয়ে দিন, 6 থাকছে। এবার 6 থেকে, ঠিক আছে, আরো 4 বাদ দিলে কত থাকবে? -10, ঠিক আছে, অর্থাৎ এখানে -10 হচ্ছে উত্তর হলো, অর্থাৎ -4 করে যোগ হয়েছে। বোঝা গেল? দেখুন আবার বলছি, 2 এর সাথে যদি -4 যোগ করেন, -4 তো যোগ করা যায় না, বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? -2 হবে হলো। সেই -2 এর সাথে যদি আরো -4 যোগ করেন তাহলে কত হবে? 6 হবে। সেই 6টা হলো, তার সাথে আরো -4 যোগ করলে -10 হবে, এটা হবে উত্তর। ঠিক আছে, -10 কত নম্বর অপশন আছে দেখুন? অপশন নাম্বার 4 হলো, এটাই উত্তর। এরপরে চলে আসি বন্ধুরা পরের অঙ্কে। তাহলে বন্ধুরা দেখুন 56 নম্বর বলেছে, একটি সংখ্যাকে 602 দিয়ে ভাগ করলে ভাগশেষ 36 থাকে। এবার তাহলে ওই সংখ্যাটিকে 14 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো খুব সহজ অঙ্ক, এরকম অঙ্ক আমি কয়েকটা দিয়েছি। তো আমরা কি করবো বন্ধুরা, এই 602 এটার প্রয়োজন নেই, আমরা এই 36কেই 14 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে 14 দুগুণে 28, 3 14 42 হয়ে যাচ্ছে। 36কে যদি আমি 14 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 14 কে 14, 3 14 কত হয়? 42 হয়ে যায়। তাহলে 2 বার দিন, 14 দুগুণে 28, তাহলে 28 থেকে 36 পর্যন্ত যদি কত লাগছে? 8 লাগছে। তাহলে সেই 8টা 2 নম্বর অপশনে আছে, অর্থাৎ এটাই উত্তর। ঠিক আছে, আর কিছু? আমার চ্যানেলে আপনারা কেউ নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।